এই বছরে এই প্রথম বৃষ্টি, দেখেন কি অবস্থা। আজকে এই প্রথম বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে একটু বৃষ্টি বিলাস করার জন্য বের হয়েছি, যদিও না ভিজে, ছাতা নিয়ে। ভিজা যাবে না, ভিজলে অসুস্থ হয়ে পড়বো, সেই জন্য। কথা হচ্ছে, মানে কোরিয়ার মানুষ মনে হয় 15-20 বছরে মানে এত গরম সহ্য করে নাই, এত গরম পড়ে নাই, মানে এমন একটা অবস্থা এই বছরে। তো এর মধ্যেই আজকে 17 তারিখ, 17 আগস্ট। আজকে 17 তারিখে মানে এত বৃষ্টি মানে হয়েছে, একদম মানে থামতেছে না। গতকাল থেকে শুরু হয়েছে, আজ 2 দিন চলছে বৃষ্টি, যদিও আমাদের এদিকে কমই। তো যেটা মেন যে কথাটা বলার জন্য আসলে ভিডিওটা করা, দেখেন সাউথ কোরিয়ার মতো দেশে, এত উন্নত একটা দেশে গজেদো নামে একটা আইল্যান্ড আছে, ওইখানে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের বলতে কিচ্ছু নেই। রাস্তাঘাট মানে সাউথ কোরিয়ার রাস্তাঘাট যে এত উন্নত, যারা থাকে তারা খুব ভালো মতো জানে, এবং যারা সাউথ কোরিয়া সম্পর্কে জানে তারা তো আরও, তারা তো ভালোই জানে মানে কোরিয়া সম্পর্কে, বলার কিছু নাই। এত উন্নত রাস্তাঘাট, মানে এমন একটা অবস্থা হয়েছে, রাস্তাঘাট বলতে কিচ্ছু নেই। রাস্তাঘাটের সব যত যেই কার্পেটিংগুলো থাকে সব উঠে টুটে একদম মানে কর্দমাক্ত হয়ে গেছে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা। প্রায় 800 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে, মানে 2.5 ফিটের উপরে, এমন একটা অবস্থা ভাই। আমি কিছু ফুটেজ পিকচার আকারে আপনাদেরকে দেখাই দিতেছি। এই হচ্ছে অবস্থা। গাড়িটারই মনে করেন যে একদম মানে পানিতে মানে টেনে নিয়ে চলে যাইতেছে। রাস্তাঘাটের একদম মনে করেন যে কার্পেটিং সব উঠে গেছে, কর্দমাক্ত পানি। মানুষের মানে অবস্থা, মানে রাস্তাঘাটের কিছু নাই, মানুষের চলাচলের অবস্থা একদম খুবই খারাপ। কোরিয়ার মতো এমন একটা দেশে চিন্তা করা যায়। একদিনের বৃষ্টি, জাস্ট আজকে 17 তারিখে, 17 আগস্ট, আজকে সকালের বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। মানে এত গরমের মধ্যে একদিনের বৃষ্টিতে এই গরমে মানুষ বাঁচে না, মানে এত একটা অবস্থা কিছুদিন ধরে। এই বছর সর্বোচ্চ তাপমাত্রা পড়ছে গরমে, কিন্তু দেখেন আল্লাহর কি নিয়ামত, একদিনের বৃষ্টিতে মনে হয় সব কিছু একদম তলায় দিল। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছেই, থামতেইছে না, এমন একটা অবস্থা। এই দেখেন এইদিকে কোনো পানিই ছিল না, তেমন একটা, একদম শুকাই গেছিল গরমে, মানে একদম শুকাই গেছিল। আর কত পানি, পানির কি স্রোত। এটা জাস্ট একটা লেক, আমাদের এদিকে ডুবার মতো কোনো অপশন নাই, আর পাহাড়ি এলাকা তো, এদিকে ডুববে না কখনো, রাস্তাঘাটও মানে ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু গজে ধরতে মানে এমন একটা অবস্থা হয়েছে, রাস্তাঘাট নেই, সব ভয়ঙ্কর অবস্থা। আমি আরও প্ল্যান করতেছিলাম যে সামনের নেক্সট মান্থে আমাদের মানে সূচকের ছুটি আছে, কোরিয়ার একটা উৎসব চলে, এদের 2টা উৎসব বড়, মানে সল্লাল আর সূচক। তো সামনের মাসে সূচকের ছুটি ছিল, আমি আরও ভাবতেছি ওই আইল্যান্ডে আমি ঘুরতে যাব। আমাদের এখান থেকে প্রায় 55 বা 60 এরকম, এত দূর, 55-60 কিলোমিটার হবে। আমি প্ল্যান করতেছিলাম যে আমি ওই আইল্যান্ডে গিয়ে ঘুরবো, ওখানে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে ঘোরার মতো, অনেক সুন্দর একটা জায়গা। তো আমি প্ল্যান করতেছিলাম যে আমি যাব, আমি অলরেডি হোটেল বুকিং দেওয়ার জন্য হোটেলও চেক করতেছিলাম, কিন্তু এই যে যেই একটা অবস্থা হয়েছে, যাতায়াত ব্যবস্থার মনে হয় তো এখন সময় লাগবে তো কিছুদিন, আমার আর ঘুরতে যাওয়া হলো না। যে অবস্থা, আগে তারা মেরামত করুক, তারপরে কখন আবার একবার গেলেই হবে। আইল্যান্ডটা অনেক সুন্দর ছিল। আশা করতেছি এদের যেই উন্নত সব কিছু পদ্ধতি, রাস্তাঘাট করতে এদের সময় লাগে না। দেখা যায় যে রাতে শুরু করে সকালেই কমপ্লিট হয়ে যায়, 1-2 কিলোমিটার রাস্তা, এরকম মানে শর্ট রাস্তাগুলা রাতে দেখবেন কাজ করতেছে, সকাল দেখবেন রাস্তা কমপ্লিট, এরকম একটা অবস্থা। তো এরা অনেক ফাস্ট, দেখা যাক কতদিন লাগে।